রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলি সংরক্ষিত আসনে ভর্তিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তে নির্দেশ নিয়ে হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত তৈরি হয়েছে, যার জেরে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চে শনিবার মামলার শুনানি হবে। কিন্তু এমবিবিএস এর সংরক্ষিত আসনে ভর্তির ক্ষেত্রে দুর্নীতি কিভাবে সম্ভব, কতটাই বা ব্যাপ্তি এই অভিযোগের? দুর্গাপুরের এক ছাত্রীর করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে এফআইআর রুজু করেছে সিবিআই। ক্যালকাটা মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল, আরজিকর কলেজ, ওইগুলো। কিন্তু ওইগুলোতে যে লিস্ট বেরিয়েছে তাতে তোমার নাম ছিল না? না। অথচ অন্য ক্যান্ডিডেটদের নাম ছিল। হ্যাঁ, কেস করলো তখন মনে হলো যে হ্যাঁ এরা একটু ডাউট আছে, এদের মধ্যে কিছু ভুল আছে। হ্যাঁ, এটাই মনে হয়েছিল। আলিপুর কোর্টে সিবিআই আদালতের বিচারকের কাছে সেই এফআইআর জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পশ্চিমবঙ্গে এমবিবিএস এ ভর্তির ক্ষেত্রে 42% আসন অসংরক্ষিত বা সাধারণ প্রার্থীদের জন্য থাকে। বাকি 58% আসন সংরক্ষিত থাকে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, বিশেষভাবে সক্ষম এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য। সিবিআই এর করা এফআইআরে উল্লেখ করা হয়েছে, যারা প্রকৃত সংরক্ষিত আসনে ভর্তি হওয়ার যোগ্য তাদের জায়গায় ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে অনেকেই ভর্তি হয়ে যাচ্ছেন। ভুয়ো সার্টিফিকেটকে আসল হিসেবেই সই করা হচ্ছে এবং সরকারি কর্মীরা প্রভাব খাটিয়ে অনেক ক্ষেত্রে ভর্তি করছেন। এমবিবিএস এ ভর্তিতে আবেদন থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত কোনো সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীকে মোট 3 বার তাদের শংসাপত্র বা তার প্রতিলিপি দেখাতে বা জমা করতে হয়। বিশেষজ্ঞদের বক্তব্য যে সংরক্ষিত আসনে ভর্তি হতে হলে যে শংসাপত্র আছে সেটা 3টি ধাপে যাচাই করা হয়: আবেদন করার সময়, কাউন্সেলিংয়ের সময় এবং ভর্তির সময়। এবং তাদের বক্তব্য, অনিয়ম যদি হয়ে থাকে এই 3টে ধাপেও অনিয়ম হতে পারে এবং এর আগেও শংসাপত্র যেখানে দেওয়া হচ্ছে সেখানেও অনিয়ম হতে পারে। তবে অনিয়ম ঠিক কোথায় হয়েছে সেটা তদন্ত না করে বলা যাবে না। সরকারকে একটু সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখতে হবে এবং আমি আশা করব ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। কারণ এখানে সবাই বলেন আদিবাসীদের জন্য আমরা আমাদের আদিবাসী প্রীতি দেখান, সেটা যেন মৌখিকভাবে না হয়, সেটা যেন আন্তরিক এবং কাজের মাধ্যমে দিয়ে হয়, সেটাই আমি সরকারের কাছে আমি আশা রাখবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে দুর্নীতি বা অনিয়ম হচ্ছে কিভাবে? এই সময়টাতে এরকম সংরক্ষিত আসনে পড়ছেন, এরকম ভর্তি হয়েছেন এরকম ছাত্রছাত্রী প্রায় হচ্ছে 2600 থেকে 2800-র মতো প্রত্যেক বছর। তাহলে এইটা যদি আমি এরপরে 10 বছর ধরে ধরি তাহলে ওই রকম একটা ধরুন প্রায় ওই 26,000 থেকে 28,000 এরকম একটা সংখ্যায় ছাত্রছাত্রী যারা হচ্ছে সংরক্ষিত যে ব্যবস্থা আছে সংরক্ষণ ব্যবস্থার মধ্যে দিয়ে ভর্তি হয়েছেন। এখন সত্যিই যদি এইটা তদন্তটা করতে হয় তাহলে এতজনের আমাদের ডকুমেন্ট নিশ্চয়ই ভেরিফাই করা দরকার আছে বলেই তো আমরা মনে করি। তাছাড়া তো সবটা বোঝা মুশকিল অভিযোগ যখন উঠছে। বাংলায় প্রতি বছর প্রায় 2600 থেকে 2800 জন সংরক্ষিত প্রার্থী এমবিবিএস এ ভর্তি হন। সেক্ষেত্রে গত 10 বছরে সংরক্ষিত আসনে প্রায় 28,000 প্রার্থী এমবিবিএস এ ভর্তি হয়েছেন, যার মধ্যে সিংহভাগই এখন চিকিৎসক। শুধু ভর্তির ক্ষেত্রেই নয়, পরীক্ষার ক্ষেত্রে ও দেশের বিভিন্ন জায়গায় অনিয়ম হচ্ছে বলে অভিযোগ চিকিৎসক মহলের একাংশের। ওভারঅল মেডিকেল এডুকেশনের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা আটকাতে গেলে টপ টু বটম, এটা কোনো আলাদা করে একটা কোনো স্টেটের গভর্নমেন্টও নয়, ওভারঅল অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে যে দুর্নীতি শুরু হয়েছে, সিট কেনা বেচা, সিট ফাঁকা থাকলে সেটাকে টাকা দিয়ে বিক্রি করে দেওয়া ব্যাকডোরে, এই জিনিসগুলো প্রচণ্ড হারে হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েশনের সিটও প্রচুর কোটি কোটি টাকা দিয়ে বিক্রি হচ্ছে। তাহলে এগুলো তো আরও বেশি ক্ষতিকর, এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সিবিআই এর এফআইআরে অজ্ঞাত পরিচয় প্রার্থী, রাজ্য সরকারের অজ্ঞাত পরিচয় কর্মচারী এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, জাল নথি ব্যবহার, জালিয়াতি সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে ভবিষ্যতে কী তথ্য সামনে আসে সেদিকেই তাকিয়ে সকলে। ঝিলম করঞ্জায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।